বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যে মহান আল্লাহ পাক আমার আদি পিতা হযরত আদম শফিউল্লাহকে সৃজন করে তার স্বীয় আত্মা থেকে ফুৎকারে রূহ দান করেছিলেন। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপর, যিনি সমস্ত সৃষ্টিকে তার গর্ভে ধারণ করে এবং আমাকেও তার গর্ভে ধারণ করে পূর্ণ করে এই জমিনে নামিয়ে দিয়েছেন। বিশ্বের সকল মানব জাতিকেই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম ধর্মের অতি গুরুত্বপূর্ণ একটি ইবাদত এই পাঞ্জেগানা নামাজ, বা যেটাকে সালাত নামে চালিয়ে দেওয়া হয়েছে। আল কোরআনের ভাষা অনুযায়ী যেটাকে বলা হয় আকিমুস সালাত। এই সালাত বিষয়ে আমাদের অনেক বিভিন্ন মতবাদের সৃষ্টি। আসলে এই সালাত বা এই নামাজটা কি? নামাজ ফার্সি ভাষা, সালাত আরবি ভাষা, বাংলায় সরল সংযোগ। এই সালাতের যে বৈশিষ্ট্য এবং গুণ, আল্লাহ পাক প্রত্যেকটা সৃষ্টিকেই এই সালাত দান করেছেন। এই সালাত শুধু মানুষের নয়, এই সালাত প্রত্যেকটা জীবনেরই আছে। প্রত্যেকটা জীবন যখন বর্তমান একক সত্তা নিয়ে যখন দাঁড়ায়, তখন তার জীবনের যে সালাত আবৃত করা, যে চামড়া বলেন, তা দিয়ে সে আবৃত করে তার সৃষ্টির ভিতরে যে সকল নবতী বলেন বা সৃষ্টি বলেন, তাদেরকে সবাইকে বন্দি করে নিয়ে, আবৃত করে নিয়ে এই বাস্তব জীবনে দাঁড়িয়ে থাকে। যেমন একটি ছাগল, একটি গরু, একটি মাছ, গাছ, পাখি এবং মানুষ। এই মানুষ হলো সর্বশ্রেষ্ঠ সালাতি। মানুষের যে জীবনটা, সেটা সর্বশ্রেষ্ঠ জীবন। সকল সৃষ্টির যখন জীবন সমাপ্তি ঘটে তখন এই মানব জীবনে এসে সর্বশেষ সালাতে এসে পরীক্ষার জীবনে তারা নিক্ষেপ হয়। কারণ এই সৃষ্টিদের মুক্তি হবে এই মানবে। তারা নিজেরা তো কখনোই মুক্তি নিতে পারবে না। তারা একটি জাতি, তাদের জীবন ওইভাবে চলবে, কিন্তু তাদের যদি এই মানুষ হতে হয়, জান্নাতি জীবন পেতে হয়, তাহলে তাদের এই মানুষে উঠে আসতে হয়। এভাবেই আল্লাহর সৃষ্টির রাজ্য চলে আসছে। এখন এই যে সালাতের ভিতরে সালাত, তার ভিতরে সালাত, এই সালাতের ভিতরে সালাত, তার ভিতরে সালাত, এটা আমি যে বললাম, এটা এই পৃথিবীর মানুষ হয়তো অনেকেই চিন্তায় আনবে যে আমি এই কথাটা কেন বললাম। মনে করেন আমি একটি মানব, আমার ভিতরে যে জীবনী শক্তি আছে বা প্রাণ শক্তি আছে, যেটার আকৃতি সুরাত আমি ধরে আছি, সেই জীবন এই পূর্ণ অস্তিত্বকে তার সালাত দ্বারা বা চামড়া দ্বারা আবৃত করে ধরে রেখেছে। আবার এই বডির ভিতরে একটি সালাত আছে, যাকে বলা হয় নফস। আবার সেই নফসের ভিতরে একটি সালাত আছে, যাকে বলা হয় নূর বা রূহ। এর একটি উদাহরণ দিয়ে যায়, সেটা হলো সর্বপ্রথম সালাতের উৎপত্তি ঘটে পিতার ভিতরে। কেননা পিতার ভিতরে সেই মূল জীবনকে বা নূরকে যখন আবৃত করা হয়, সেটা তো আপনা আপনি একটি নূর মাতৃগর্ভে যায় না বা রূহ যায় না, সেটাকে আবৃত করে রাখা হয়। আমরা দেখি যে সেটা পানি রূপে বা শুক্র কীট রূপে তাকেও আবৃত করা হয়।
কোনো কিছু দিয়ে। তারপরে সেই মাতৃগর্ভে যখন যাওয়া হয়, তখন সেই মাতৃগর্ভে সেই জীবনী শক্তির যে চামড়া বলেন আর আবৃত বা ফরজ সত্য যেটাকে সলাদ বলা হয়, সেটা দিয়ে সেই জীবনের যে বৈশিষ্ট্য আছে, রূপ আছে, সেখানে তাকে আবৃত করা হয়। সেখানে হেল্প করে তার মা, ওইখানে আবৃত করে তখন পৃথিবীতে যখন একক সত্য নিয়ে দাঁড়ায়। এখানে এই যে তিনের সত্য দেখেন, আল কোরআনও বলছে তিনটা স্টেজের কথা: বর্তমান, ভবিষ্যৎ, অতীত। আলিফ লাম মিম। আমি এক সময় আছি, আমি থাকবো না, আমি ছিলাম। এই যে তিনের ভিতরে সমস্ত কিছু, তিনটে শুধু স্টেজ: আসা, যাওয়া, ভবিষ্যৎ। এই তিন স্টেজের ভিতরেই সমস্ত কিছু লুকিয়ে আছে। জীবনেরও রহস্য এই তিন স্টেজের ভিতরে। জীবনের ভিতরে জীবন, তার ভিতরে জীবন, তার ভিতরে জীবন। তেমনি এই সলাতের ভিতরে সলাত, তার ভিতরে সলাত, তার ভিতরে সলাত। এখন এই যে পৃথিবীর মানুষ যারা ইসলাম ধর্মকে অনুসরণ করে, তারা মসজিদে গিয়ে পাঞ্জেগানা যে নামাজ পড়ে, এই নামাজের ভিতরে যে নামাজ ছিল, তার ভিতরে যে নামাজ ছিল, এটা কি কেউ কখনো দেখেছে? তার নিজের ভিতরে যে তার নিজের জীবন ছিল, তার ভিতরে যে নুরি সত্য ছিল, আল্লাহর সত্য ছিল, সেটা কি কখনো কেউ দেখেছে? শুধু সালাত পড়লে হবে না, সেই সালাতের ভিতরে যে সালাত আছে, সালাতের ভিতরে সালাত আছে, তার ভিতরে সালাত আছে, তার ভিতরে সালাত আছে। এই যে তিনটে স্টেজ, এই স্টেজগুলোকে জানতে হবে, বুঝতে হবে। বাবা, মা, সন্তান। আল্লাহ পাক এমন ভাবে এই সৃষ্টিগুলোকে পরিচালনা করছে। এই যে আমরা মানব জীবন ধরে আছি, আমরা সবাই মনে করছি যে আমরা তো সবাই মানব, কিন্তু এই মানুষের ভিতরে দুটি ভাগ আছে। একটি ভাগ হলো অপরিচিত মানব, যারা জীবনে থেকে, যাদেরকে আল কোরআন বলেছে মৃত, চোখ থাকতে যাদেরকে অন্ধ বলা হয়েছে, ঠিক তারা মানুষ, দেখতে তারা মানুষ, কিন্তু তারা কেউ জাতগত মানুষ নয়। জাতগত মানুষ হলে বা কোনো নির্দিষ্ট একটি জাতের জীবনকে সংগ্রহ করলে, তখন হিন্দুদের ভাষায় তাদেরকে বলা হয় শ্রী, আর ইসলাম ধর্মের ভাষায় বলা হয় হজরত। এই যে এই শব্দটার অর্থ হলো, সে এই মানব জীবনে এসে যে জীবনকে জয় করেছে, সেই জীবনকে সে চেতনে এনেছে। তাহলে চেতনে আনা মানে সেই জীবনকে অর্জন করা। সে যখন এই জীবনকে চেতনে এনেছে, সেই জীবনটা তার হয়েছে। আর সেই মানুষটার কাছে যতক্ষণ এই বনি মানুষ, অন্ধ মানুষ আত্মসমর্পণ না করবে, ততক্ষণ পর্যন্ত এই মানুষের সাধ্য নেই সেই জাতের জীবনের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করা। তাই আল কোরআন সেই পথ প্রদর্শককে দেখিয়েছে, বলেছে তোমরা সেই জ্ঞানীদের সাথে চলো, জ্ঞানীদের কাছে আত্মসমর্পণ করো। যেমন অতীতের নবী রাসূলরা, তারা প্রত্যেককেই তাদের একটি করে সেই জীবনী সত্যকে চেতন এনেছে। তাই তাদের নামের সাথে কালেমা যোগ করেছে, হযরত যোগ করেছে, আলাইহিস সালাম যোগ করেছে, রুহু যোগ করেছে, বিভিন্ন উপাধি যোগ করেছে। কিন্তু মূলত পক্ষে এই শেষ কলিযুগে এসে দেখতে পেলাম যে যারা ধর্মীয়ভাবে কোনো একটি জীবনকে চেতনে আনে, ইসলাম ধর্মে তারা হযরত শব্দ ব্যবহার করে, আর হিন্দুরা শ্রী শব্দ ব্যবহার করে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে এই মানুষ যখন এই পৃথিবীতে কোনো একটি জীবনী শক্তি অর্জন করবে, অর্থাৎ সালাতকে কায়েম করবে, তখন সে এই শব্দগুলো ব্যবহার করে। সে আল্লাহর সৃষ্টির ভিতরে ওই জাতের জাতি হয়ে গেল অনন্তকালের জন্য। এই মানুষ যদি আদম সালাত কায়েম করতে চায়, আদম জীবন কায়েম করতে চায়, নিশ্চয়ই যে ব্যক্তি
এই আদম নফসকে চেতনে এনেছে, সেই ব্যক্তির কাছে গিয়ে আত্মসমর্পণ না করা পর্যন্ত পৃথিবীর সকল মানুষ তারা যদি আরাধনা করে কখনোই সেই আদম জাতের জাতি হতে পারবে না। এটাই সত্য, মহাসত্য কথা বলছি আপনাদের সামনে। কারণ যখন একটি মানুষ নতুন কোনো কিছু আবিষ্কার করে, সেই জিনিসকে ধরে ফেলে, তখন সেই মানুষটাই শুধু তার পথ জানে। শুধু তাই নয়, সে যখন এই জাতের জাতি হয়ে গেল, নিজেকে সেই জীবনের উপর প্রতিষ্ঠিত করলো, জাতে প্রতিষ্ঠিত করলো, তখন সে হুকুমত না দেওয়া পর্যন্ত সেই জাতের ঘরে প্রবেশ করার কারো ক্ষমতা নেই। তাই আমার প্রাণপ্রিয় মুর্শিদ তিনি এই আদম নফসের দাবিতে, আদম নূরের দাবিতে আত্মপ্রকাশ করে পৃথিবীতে সমস্ত মানুষকে সেই নিজ স্বীয় ধর্ম বা নিজের স্বাধীনতার জন্য যে ধর্মকে প্রতিষ্ঠা করেছে, সেটা হলো এই মানব ধর্ম। এটা দিনী যুগ, এই যুগে সেই মানব হওয়ার ধর্মই আল কোরআন প্রকাশ করেছিল প্রায় 1500 বছর আগে। সেই রাতের যুগেই সেই দিনের অবতার ঘটানোর জন্য বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেই আল্লাহর দ্বীনকে, আদমকে আহ্বান করেছিলেন। তাই তো সূরা নাসের ভিতর বলেছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের রবের কাছে প্রার্থনা করো, তুমি মানুষের ইলার কাছে প্রার্থনা করো। মানুষের ইলাকে, তাহলে মানুষের এলা, গরুর এলা, ছাগলের এলা, এগুলো আলাদা নিশ্চয়ই আছে। তা না হলে আল কোরআন কেন বলল তোমরা মানুষের রবের কাছে প্রার্থনা করো, আশ্রয় চাও? মানুষের রব নিশ্চয়ই সেই আদম সত্য, হযরত আদম শফিউল্লাহ। তো কেউ যদি সেই জাত মানুষ হতে চায়, নিজের জীবনকে চেতনে আনতে চায়, তাহলে যে হযরত হয়েছে, হযরত আদম শফিউল্লাহ হয়েছে, তার কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে এবং এই সালাতকে পূর্ণ করতে হবে। তাহলে নিশ্চয়ই আমরা জানি বা বুঝতে পারলাম যে সালাতের ভিতরেও সালাত আছে। অর্থাৎ আমার এই ভাণ্ড একটি বস্তা যা চামড়া দিয়ে আবৃত করা হয়েছে, সেই বস্তার ভিতরে একটি জীবন আছে। আবার সেই জীবনের ভিতরেও আরো একটি মানে মূল যে জীবন আছে বা নূর আছে। এভাবে তিনটি ধাপ রয়েছে। তা আল কোরআনেও তিনটি ধাপ রয়েছে, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এই যে তিনটি ধাপ। আবার এই আমাদের তিনটি কালও রয়েছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। শুধু প্রতিনিয়ত এই জীবনগুলো ঘুরতেছে, এটাই মানুষ বোঝে না। সেই টেস্টটা কি, টেস্টটা বুঝতে হবে। আর এটা বুঝতে হলে তাকে নিজস্ব একটি জীবনকে, সেই জীবনের সালাতকে কায়েম করতে হবে। যাই হোক প্রিয় বিশ্ববাসী, আমার বলার ভিতর দিয়ে যদি বোঝার বা কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নিশ্চয়ই আমি সমস্ত মানব জাতির কল্যাণ চাই এবং এই দিনের দাওয়াত সবাইকে পৌঁছে দিতে চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।